বাবরি মসজিদের শিলান্যাসের পর মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে মুসলিমরা দলে দলে মিমে যোগ দিচ্ছেন। আর তাতে করে ২৬-এর ভোটের আগে তৃণমূলের বিপদ যে আসন্ন তা কিন্তু এক প্রকার বলা যেতেই পারে। অন্যদিকে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির নতুন দল তৈরি করার ডাকও দিয়েছেন। জঙ্গিপুর বিধানসভা, রঘুনাথগঞ্জ বিধানসভা, কান্দি বিধানসভা সহ মুর্শিদাবাদের একাধিক জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল থেকেই মিম পার্টিতে যোগদানের একেবারে হিড়িক পড়ে গিয়েছে বলা যায়। মুর্শিদাবাদে একাধিক এলাকা থেকে তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল ছেড়ে মিম পার্টিতে যোগদান করেছেন শতাধিক মানুষ। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রঘুনাথগঞ্জ বিধানসভার কাশিয়াডাঙ্গা অঞ্চল, কান্দি বিধানসভার ১২ নম্বর ওয়ার্ড, রঘুনাথগঞ্জ বিধানসভার একাধিক এলাকা সহ জলঙ্গির বেশ কয়েকটি এলাকা থেকে শতাধিক মানুষের এই যোগদানের ছবিটা সামনে এসেছে। ইতিমধ্যেই কান্দিতে ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে মিমে যোগদান করেছেন। রঘুনাথগঞ্জ বিধানসভার কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতে তৃণমূলের ২০০ জন কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে মিমে যোগদান করেন। জলঙ্গি বিধানসভায় তৃণমূলের দুর্নীতি, বঞ্চনার, অবহেলার অভিযোগ তুলে প্রায় ১০০টি পরিবার তৃণমূল ছেড়ে নির্ভীকভাবে মিমের পতাকা হাতে তুলে নিলেন। হাটপাড়া গ্রামে কাশিয়াডাঙ্গা অঞ্চল আমরা সকলে মিমে যোগদান করলাম। মিম পার্টি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। পাশাপাশি কান্দি থানার অন্তর্গত বাগডাঙ্গা ১২ নম্বর ওয়ার্ডে প্রায় ১৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে মিমে যোগদান করেছেন। মুর্শিদাবাদে মিমের দাবি ২০২৬-এর বিধানসভা ভোটে তৃণমূলকে তারা ১ ইঞ্চি জমিও ছাড়বেন না। এক মিম নেতা কি বলছেন শোনাবো। জেলা সেক্রেটারি এমআইএম এর আবু সিদ্দিকী সাহেবকে কালকে প্রশাসন রাত 10টার সময় গ্রেপ্তার করেছে। ওনার অপরাধ কি? 11 তারিখে উনি একটা সভা রেখেছিল, সেই সভাকে বঞ্চল করার জন্য প্রশাসন গ্রেপ্তার করেছে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেনে গেছে যে মুসলিম ভোট তৃণমূলের কাছ থেকে সরে দাঁড়াচ্ছে। তৃণমূলের দল ছেড়ে হাজার হাজার মানুষ এমআইএম জয়েন করছে মালদা, মুর্শিদাবাদ, পুরো রাজ্যে। মমতা ব্যানার্জির পায়ের তল থেকে যখন মাটি সরে যাচ্ছে তখন মিমকে আটকানোর জন্য সরকারি পাওয়ারকে কাজে লাগিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। প্রশাসনের ভয় দেখিয়ে মিমকে আটকানো যাবে না। 2026 লড়াইয়ের ময়দানে মিম 1 ইঞ্চি জায়গাও আমরা তৃণমূলকে ছাড়বো না। আপনারা শুনলেন কি বললেন মিমের এই নেতা, এবং একই সঙ্গে ২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে উৎখাত করার ডাকও দিয়েছেন মিমের এক কর্মী সমর্থক। মিম নেতা কি বলছেন শোনাবো। কাশিয়াডাঙ্গা অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমের পক্ষ থেকে। আমরা আজকে আমাদের সাথে অনেকগুলি যুবক ভাই, মোটামুটি 50 জন, তারও বেশি হবে ইনশাআল্লাহ। আমরা সকলে মজলিস ইত্তেহাদুল মুসলিমের পার্টি করার জন্য সমস্ত দলকে ত্যাগ করে দিয়ে আমরা আজকে ঠান্ডা নিয়ে অঙ্গীকারবদ্ধ হিসাবে আজকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আজকে থেকে মজলিস ইত্তেহাদুল মুসলিমের পার্টি আমরা করব। কোনো রকমের যদি প্রশাসনিক যদি হেনস্থা করে তাদেরকে আমরা জানিয়ে দেব, তাদেরকে আমরা বুঝিয়ে দেব। দরকার হলে মমতার প্রশাসনের বিরুদ্ধে আমরা হাইকোর্ট পর্যন্ত যেতে রাজি আছি, তবুও মিম পার্টি থাকবে এবং আমাদের যুবক ভাইরা থাকবে। যুবক ভাইদের উপরে কোনো রকমের অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না। আমরা খবর পাওয়া মাত্রই সমস্ত থানাতে যাব। থানাতে যদি কোনো হ্যারাসমেন্ট করে আমরা আমাদের দল থেকে সমস্ত যুবক ভাইরা থানা ঘেরাও করে আমাদের ভাইকে ছুটিয়ে নিয়ে আসবো, মালা পরিয়ে নিয়ে আসবো। আজকে যত চক্রান্ত করেছে এই বাংলার মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, হর কদমে মিথ্যাবাদী, তার আমরা দেখতে দিতে চাই। আজকে পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ জেলা থেকে যেমন বঞ্চিত করে রেখেছে, আমরাও আগামী দিনে 26-এ মমতা ব্যানার্জিকে আমরা মুর্শিদাবাদ থেকে সারা বাংলা থেকে আমরা উৎখাত করতে চাই। এই অঙ্গীকারবদ্ধ হিসাবে আজকে মিম পার্টির আমরা ঝান্ডা উত্তোলন করলাম।
তৃণমূল ছেড়ে মিমে যোগ দেওয়া তৃণমূলের কর্মী সমর্থকরা বলছেন যে তৃণমূল যে সুযোগ সুবিধা দেবে বলে আশা করেছিল সেই সমস্ত কিছুই তারা পাননি, তাদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হয়েছে। মিমে যোগদানকারী এক কর্মী কি বলছেন শোনাবো। আমরা মিম পার্টিকে জয়েন করলাম, উদ্দেশ্য হচ্ছে আমাদের মিম আমাদের হয়ে কথা বলে, ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেব আমাদের হয়ে সকলের হয়ে কথা বলে, শুধু মুসলমানের হয়ে নয় সকলের জন্য কথা বলে, হিন্দু দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য কথা বলে। সেই কারণে আমরা ভালোবাসি, অন্তর থেকে ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেবকে আমরা ভালোবাসি। কেন আপনাদের তো মমতা ব্যানার্জি আশা দিয়েছিলেন, কি আমাদেরকে সকলেই আশা দিয়েছে, প্রত্যেকটা মানুষ আমাদেরকে আশা দিয়েছে, আর প্রত্যেকটা দল আমাদেরকে আশা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে সকলে ইউজ করেছে, সিপিএম বলেন কংগ্রেস বলেন আর অন্যান্য দল বলেন, বোঝা গেল আপনাদেরকে তেজপাতার মতন ইউজ করেছে, আমাদেরকে তেজপাতার মতো ইউজ করেছে। সেই কারণে আমরা ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি সাহেবের ভালোবাসায় আমরা মিম পার্টি জয়েন করলাম, যোগদান করলাম। কতজন কর্মী আছেন এখানে? মোটামুটি 200 জন মতো। 200। এটা কোন এলাকা? এটা হাটপাড়া। প্রসঙ্গত বিহারে মিমের ফলাফল ভালো হওয়াতেই পালে হাওয়া লেগেছে আর তৎপরতাও বেড়ে গিয়েছে। বিহারের বিধানসভা নির্বাচনে 5 আসনে জয়ী হয়েছে মিম, তারপর তাদের পশ্চিমবঙ্গে সক্রিয়তা বেড়ে গিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলার একাধিক জেলায় মিম একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা। এই দুই জায়গায় মিমের জোর কদমে প্রচার চলছে। সেখানে মিমে যোগ দেওয়ার কর্মীরা তারা কিন্তু পরিষ্কার বলছেন তৃণমূলের থেকে তারা যা আশা করেছিলেন তা তারা পাননি। ইতিমধ্যেই মুর্শিদাবাদ সহ মালদার প্রচুর মানুষ মিমে যোগ দিয়েছেন। মালদার একাধিক বিধানসভায় প্রার্থী দেবে বলে ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি মুর্শিদাবাদকেও মিম টার্গেট করেছে। আগে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছিলেন মিমের সঙ্গে তিনি জোট বেঁধে ভোটে লড়বেন। 22শে ডিসেম্বর নতুন দল গড়ারও ডাক দিয়েছেন হুমায়ুন কবির। আর এই সব কিছু নিয়ে মিম নেতা কি বলছেন শোনাবো। জেলা সেক্রেটারি এমআইএম এর আবু সিদ্দিকী সাহেবকে কালকে প্রশাসন রাত 10টার সময় গ্রেপ্তার করেছে। ওনার অপরাধ কি? 11 তারিখে উনি একটা সভা রেখেছিল, সেই সভাকে বঞ্চল করার জন্য প্রশাসন গ্রেপ্তার করেছে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেনে গেছে যে মুসলিম ভোট তৃণমূলের কাছ থেকে সরে দাঁড়াচ্ছে। তৃণমূলের দল ছেড়ে হাজার হাজার মানুষ এমআইএম জয়েন করছে মালদা মুর্শিদাবাদ পুরো রাজ্যে। মমতা ব্যানার্জির পায়ের তল থেকে যখন মাটি সরে যাচ্ছে তখন মিমকে আটকানোর জন্য সরকারি পাওয়ারকে কাজে লাগিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। প্রশাসনের ভয় দেখিয়ে মিমকে আটকানো যাবে না। 2026 লড়াইয়ের ময়দানে মিম 1 ইঞ্চি জায়গাও আমরা তৃণমূলকে ছাড়বো না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।